জুম্মা মোবারক সবাইকে। আজকে দুপুরবেলা আম, গোস্তর তরকারি। গোস্ত মানে এটা কিন্তু চর্বি না, এটা সিনার মাংস, আগেই বলেছি রিলসে। আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ হচ্ছে বেগুন আর হচ্ছে আলু দিয়ে। বেগুন আর আলুর তরকারি আমার অনেক বেশি ভালো লাগে, আর টমেটো, বেগুন আলু টমেটো এই কম্বিনেশনের তরকারি আমার অনেক বেশি টেস্টি লাগে। আর এটা হচ্ছে শুটকি মাছ, শুটকি মাছের চাশনি। আর এখন আমি ফার্স্টে এটা দিয়ে খাওয়া শুরু করলাম। আম্মু বলে মরিচটা সরিয়ে রাখতে, কারণ শুটকি মাছই অনেক ঝাল হয়েছে, কিন্তু এটা এত টেস্টি হয়েছে। আম্মু বলছিল যে বেশি নিও না, তো তারপরে আমি এটা খাওয়ার পর আবার নিয়েছি, তার কারণ এত টেস্টি লাগছিলো। ঝাল লাগছিল না, পরে ঝাল লাগে, খাওয়ার সময় ঝাল লাগে না। আর শুটকি মাছ এমন যে হচ্ছে ঝাল লেগে খেলে বেশি ভালো লাগে, মানে আপনি খাওয়া শেষ করে ঝাল লাগছে বা হচ্ছে চিল্লাচ্ছেন বা হচ্ছে জিভ জিভ দিয়ে আর হচ্ছে এটাই বেশি ভালো লাগে। আচ্ছা, তো লেবু দিলে আরও বেশি টেস্টি লাগে। লেবু নিয়ে বসেছিলাম, কিন্তু পরে অনেক ঝাল লাগছিল, তাই আম্মু বললো যে আর নিও না। তারপর হচ্ছে চিংড়ি মাছের তরকারি। আমি বলছিলাম চিংড়ি দিও না, তার কারণ আমার অ্যালার্জির সমস্যা হয়ে গেছিলো। তারপর আম্মু বলছে চিংড়ি খাও। আচ্ছা, তো ফার্স্টে আমি বলছিলাম যে নিব না তরকারি, তারপর আবার নিয়েছি আমি কারণ তরকারি সিম আর হচ্ছে কি বলে সিম আলু টমেটো বেগুন এইসবের তরকারি থাকলে আমার এত বেশি টেস্টি লাগে, তো আবার এটা নিতে বলবো। আর হচ্ছে মরিচ, কারণ এটা বেগুন থাকার কারণে একটু কি মিষ্টি মিষ্টি লাগে, বেগুন আর আলু থাকার কারণে। আর বেগুন থেকে একটা তেল বের হয়, যেটা অনেক বেশি টেস্টি লাগে খাবারের মধ্যে। শীতকালে বেগুন বেশি টেস্টি লাগে। তারপর হচ্ছে চিংড়ি মাছ বাছি। আমি চিংড়ি মাছ বাছতে পারি না, বেশিরভাগ সময় আম্মু বেঁচে দেয়, কিন্তু ভিডিও করার জন্য আমাকে বাছতে হচ্ছিলো, এই জন্য আমার চিংড়ি এদিক ওদিক দৌড় মারছে। আচ্ছা, তো তারপর নিব হচ্ছে গোস্ত, কিন্তু তার আগে আরেকবার বলছিলাম যে চিংড়ি মাছের তরকারি নিব। তারপর আম্মু দিল, আর তরকারি এত বেশি টেস্টি হয়েছে। আমার আম্মু অনেক সুন্দর করে এটা রান্না করতে পারে। আমার আম্মু সব রান্নাই সুন্দর হয়, কিন্তু বিরিয়ানি, গোস্ত আর মুরগির মাংস দিয়ে আলু, আর এই যে টমেটো বেগুন আলু বা সিম এইগুলা দিয়ে যে তরকারিগুলো রান্না করে, এটা অনেক বেশি টেস্টি হয়। অনেক বেশি টেস্টি মানে সত্যি অনেক বেশি টেস্টি হয়। আমি অনেকের হাতে রান্না খেয়েছি, কিন্তু এরকম স্বাদ আমি কারো হাতে পাইনি। এটা শুধু বলছি না যে আমার আম্মু দেখে, অ্যাকচুয়ালি কারো হাতেই আমি এরকম স্বাদ পাইনি। কেমন জানি পানি বেশি লাগে, নয়তো বা মানে কি বলে টেস্ট লাগে না, মানে মনে হয় যে পানসে পানসে লাগে, বা হচ্ছে আলু কম থাকে, বা কোনো একটা নির্দিষ্ট জিনিসের টেস্ট কম লাগে। কিন্তু আম্মুর এটাতে সব কিছু ব্যালেন্স থাকে। আর যারা খেয়েছে তারাও সেম কথাই বলে যে আম্মুর হাতের তরকারি অনেক বেশি টেস্টি। তো একবার হয়েছিল, একটা আঙ্কেল আম্মুর হাতের প্রশংসা করছিল, তারপর আন্টি রেগে বলছে আমিও ভালো পারি, এই আমার হাতের পোলাও পছন্দ করে, এভাবে বলছে। আমরা এত হাসি পেয়েছিল। আচ্ছা, যাই হোক, তারপর গোস্ত নিয়েছি, আর গোস্তের আলুটা এত নরম হয়েছে। আমার আম্মুর যে তরকারিতে আলু দিবে বা বিরিয়ানিতে আলু দিবে, সব কিছুই একদম নরম গলে একদম হয়ে যায়। আমার মুখে এখনও পানি চলে আসছে, তার কারণ আমি দুপুরবেলা খেয়েছি আর এখন সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি, আমার আবার খিদা লেগেছে। আচ্ছা, তো খাচ্ছি, ভিডিওটা দেখতে থাকেন। আর যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর গঠনমূলক কমেন্ট করবেন। আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করব যে এই ভিডিও করার সাথে সাথে আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। আপনাদের ছবি সহ কমেন্ট আমি সামনে দিব, ভিডিও ইয়াতে জয়েন করে দিব, তো আপনারা সুন্দর কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট পড়ব। এই তো মরিচ আবার কাছে আমি বলছিলাম মরিচ খেয়েও না, মরিচ কচকচ করে খেতে আমার সেই ভালো লাগে। আচ্ছা, আর হচ্ছে পাশে আম, খাবার শেষ করে তো আম খাবোই, তার কারণ রাজশাহীর মানুষ আম খাবে না, এটা কি হতে পারে? রাজশাহীর মানুষ ভরা পেটেও আম খায়, খালি পেটেও আম খায়, ঘুম থেকে উঠেও আম খায়, ঘুমাতে যাওয়ার সময় আম খায়। আর আপনারা যদি মনে করেন যে এটা হচ্ছে শখে খাই, তাহলে একদমই না, আমাদের গাছের আম আমাদের খেতে হবে, নাইলে আর কে খাবে, এই কারণেই। আর তো খাওয়া শেষ হয়ে যাচ্ছে, অলমোস্ট ডান। আমি বলছি যে আমার পেট ভরে গেছে, তারপরও এই তো এবার আম খাচ্ছি। আম এত টেস্টি, আর এই সময় আমগুলো বেশি ভালো লাগে। এটা মেবি আম্রপালি, আম্রপালি না, আম্রপালি, এই আমটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ সবচেয়ে বেশি মিষ্টি আর একদম পারফেক্ট।